কাফেররা বলে তোমরা যেন কখনো কোরআন শোনো না, কোরআন তেলাওয়াত শুনবে না, কোরআন তেলাওয়াত করবে না, কোরআনের তাফসীর মাহফিলে যাবে না, কোরআন যারা পড়ায় তাদের কাছেও যাবে না, বরং যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, সেখানে তোমরা হট্টগোল বাজায়া দেবা। আবু জেহেল বলতেছে মোহাম্মদ আস্তে কোরআন পড়ো, বিশ্ব নবী বলতেছেন চাচা কোরআন আস্তে পড়ার জিনিস নয়, কোরআন পড়তে হয় জোরে জোরে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআন পড়তে হবে জোরে জোরে। কোরআন পড়তে হবে কিভাবে? কোরআন পড়তে হবে জোরে জোরে। বিশ্ব নবীর একজন সাহাবী ছিল, যেই সাহাবীটি উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করত। বিশ্ব নবীর কাছে সাহাবীরা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবীর কারণে আমরা মসজিদের মধ্যে ভালো মতো সালাত আদায় করতে পারি না, সূরা কেরাত পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, তাসবিহ তাহলিল করতে পারি না, জিকির আজকার করতে পারি না, কোনো কাজ আমাদের ভালো হয় না। ওগো আল্লাহর নবী, এই সাহাবীকে আপনি একটু আদেশ করুন, এই সাহাবী যেন কোরআনটা আস্তে আস্তে পড়ে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, এই আমার সাহাবী ইসলাম কবুল করার কারণে এত অত্যাচার সহ্য করেছে, এত নির্যাতন করা হয়েছে আমার সাহাবীকে। এই সাহাবীকে অত্যাচার নির্যাতন করার কারণে, জালেমরা এর উপরে অত্যাচার চালানোর কারণে আমার এই সাহাবীকে এক সময় জ্বলন্ত কয়লার উপরে তারা রেখে দিয়েছিল, যার কারণে ওই জ্বলন্ত কয়লাগুলি তার পিঠের গোস্তগুলি পুড়ে হাড্ডির সঙ্গে লেগে হাড্ডিগুলি কালো দাগ হয়ে গেছে। সুতরাং তোমরা ওই সাহাবীর সম্পর্কে আমার কাছে কোনো নালিশ করো না, নালিশ করো না। আমার এই সাহাবী ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করতে বড় কষ্ট করেছে, এই জন্য আজকে সে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করবে, তোমরা কেউ তাকে বাধা দিবা না। বিশ্বনবী এবার কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في ذيدها حبل من مسد